ওয়েলকাম টু ইলেকট্রিক্যাল ম্যাট্রিক্স। আজ আমরা কেএমসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে পরীক্ষাটি হয়েছিল 15ই মার্চ 2020। তো দেখা যাক কী কী কোশ্চেন ছিল ওই এক্সামে। ঠিক আছে, নাম্বার 1, a 100-watt light bulb burns on an average of 10 hours a day for 1 week. The weekly consumption of energy will be কত হবে সেটি। তো প্রথমে আমাদেরকে এনার্জি কনজাম্পশন মানে KWH কত সেটা দেখতে হবে। $100 equal to 0.1 কিলোওয়াট। এখানে বলেছে 10 hours a day for 1 week, মানে একদিনে 10 ঘন্টা, 7 দিনে তাহলে 70 ঘন্টা। এখন টোটাল KWH equal to 70 into 0.1 equal to 7, তাহলে 7 দিনে বা এক সপ্তাহে 7 ইউনিট কনজাম্পশন হবে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হবে এ। নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইকুয়াল টু ওয়াট। নাম্বার এ বলেছে জুল পার সেকেন্ড, নাম্বার বি বলেছে অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট, নাম্বার সি বলেছে অ্যাম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম, নাম্বার ডি বলেছে অ্যাম্পিয়ার পার ভোল্ট। তো কোনটা নট ইকুয়াল টু ওয়াট? জুল পার সেকেন্ড আমরা জানি ওয়াট, অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট ইকুয়াল টু ওয়াট, আই স্কোয়ার আর ওটাও ওয়াট। তো অ্যাম্পিয়ার পার ভোল্ট যেটা, এইটা নট ইকুয়াল টু ওয়াট। তো কারেক্ট অ্যান্সার হবে ডি। ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে, vent plug is provided in each lead acid cell to power water or electrolyte when needed, check the electrolyte level, allows escape out of gases during charging, all of the above। তো এখানে সবগুলোই হবে all of the above। কারেক্ট অ্যান্সার all of the above। নেক্সট কোশ্চেন কি বলেছে, cells are connected in series in order to increase the voltage rating, increase the current rating, increase the life of the cell, none of the above। তো আমরা জানি সেল যখন সিরিজে কানেক্ট করা হয় তখন ওর ভোল্টেজ রেটিংটা বাড়ে, আর যখন প্যারালালে কানেক্ট করি তখন ওর কারেন্ট রেটিংটা বাড়ে। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে, an ideal current source have 0 internal resistance, infinite internal resistance, low value of voltage, large value of current। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে ইনফিনাইট ইন্টারনাল রেজিস্ট্যান্স, কারণ আমরা জানি আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে 0 ইন্টারনাল রেজিস্ট্যান্স হয়, আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে হবে ইনফিনাইট ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো আপাতত 5টি কোশ্চেন হলো আমাদের। এরপরে আমরা নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলো আলোচনা করব।